আচ্ছা, সূরা আনআমের আয়াত ৭০। আচ্ছা, ওয়াজার আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান, তাদেরকে পরিত্যাগ করো, ছেড়ে দাও তাদের, যারা বানিয়ে নিয়েছে তাদের জীবন নীতিকে একটা বিনোদন, আনুষ্ঠানিক বিনোদন এবং একটা খেলা। বিনোদনের কিছু কি আমি তর্জমা করেছি, কিছু আনুষ্ঠানিকতা, বিনোদনের কিছু আনুষ্ঠানিকতা, যেটা আমাদের ধর্মীয় সব অনুষ্ঠান বিনোদন, সব নামাজ, রোজা, হজ, যাকাত, এটা সেটা যা আছে, লাহওয়ান, লাইব না। তো ওটাও মনোরঞ্জনের কথা বুঝছো। খেলাধুলা কী জন্য? মনোরঞ্জনের জন্য। তাহলে প্রথমে আসবে বিনোদনের একটা মানে মনোরঞ্জনের আয়োজন, ওয়াগাররাতহুম আল হায়াতুদ দুনিয়া, এবং আসলে ধোঁকা দিচ্ছে, ধোঁকায় ফেলেছে তাদেরকে এই জীবন পৃথিবীরটা। আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমরা কি এখনো পৃথিবীর জীবনের মধ্যে আছি? আব্দুল সত্তার নাই, ও পারছে আলহামদুলিল্লাহ। নাসির বলো, আছো? এখনো আছো। এইটু বলার সঙ্গে সঙ্গে খুব লজ্জার একটু মিষ্টি হাসি দেয়। ও তো কাজ হবে না দাদা। বলো, তুমি আছো এখনো দুনিয়াতে? আমি এই বোনের কাছে জিজ্ঞেস করছি। হ্যাঁ আছো, দেখো, খেয়াল করো, বেরোবার চেষ্টা করছো, গুড। আর আমাদের রসগোল্লার মা তো দুনিয়া সাজাই নিছে, দুনিয়া ছিল না, আল্লাহ মুক্ত করে দিচ্ছে, একটা লাফড়া একটা লাগাই দিছে ওর মধ্যে। যাক, বুঝছো জিনিসটা? তো এই ব্যাপারটা যে যার অবস্থানে থেকে কবিরের ব্যাপারটা দেখো, প্রত্যেকে যার যার অবস্থানে দেখো, এখনও কি পৃথিবীর কোনো কিছু তোমার ভালো লাগার মধ্যে আছে? দেখো, সকালবেলা একটা ভিডিও পাঠাইছে, সেটা হলো সৌদি আরবের রিয়াদে একটা আউদি একটা টাওয়ার হচ্ছে, সেই টাওয়ারে বিনিয়োগ করার জন্য একটা মানে পাবলিসিটি। কি ব্যাপার হঠাৎ? সেই আবার ছিল গোলাম আজম সাহেবের মসজিদের ইমাম, একদম সলিড লোক। হ্যাঁ, আপনার বরিশাল। হ্যাঁ, আমি সকালবেলা বন্ধুকে দিয়েছি এরকম একটা ভিডিও, আমি দেখছি তন্দুরকান্তের টাওয়ারের পাবলিসিটি ওখানে। তো রাত্রেবেলা আমার হঠাৎ বলল 10টা দিকে এই কথা সে কথা বলে পরে বলছে যে সে আগের রাতে ওইখানে 140 কাটার একটা ফ্ল্যাট বুকিং দিচ্ছে, কয়টা ফ্ল্যাট বিক্রি করে দিতে হবে, আপনি একটা নেন। তো আমি বললাম যে ইমাম সাহেব, আপনি তো বলেন আমাদের ভয় দেখাচ্ছেন ইয়ে পরকাল, কিন্তু আপনি দেখি পরকাল ছেড়া পৃথিবীমুখী হয়ে গেছেন, আর আমি পৃথিবী ছেড়া পরকাল মুখী হব। আপনি হলেন জীবনমুখী, আমি হলাম মরণমুখী। আচ্ছা চলো, তাহলে এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জানা অজানা সমস্ত লোক আমাদের সম্পর্কে সম্পর্কিত, তাদেরকে বলছে ছেড়ে দাও। কথা বলছো, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান। তো তাদের জীবন নীতিটাকে, জীবন কর্মটাকে তারা একটা বিনোদনের আয়োজন বানিয়ে নিয়েছে। কেন? এরা ধোঁকায় পড়েছে দুনিয়ার জীবনে। ওয়াগাররাতহুম আল হায়াতুদ দুনিয়া। নাসির, বুঝতেছ কথাগুলো? ধোঁকায় ফেলে দিয়েছে তাদেরকে এই জীবন, এই পৃথিবীরটা।
তো পৃথিবীরটা কি আমাকে এখনো ভোগায়, কোনো আশা দেয়, কোনো মজা দেয়, মজা দেয়, আশা দেয় না। দেয় কি না আমার কাছে আমার জিজ্ঞাসা, বা আমি কি এখনো এর কাছে কিছু পেতে চাই পৃথিবীর জীবনের কাছে? আমি চিন্তা করি একজন হাফেজ, সে মসজিদের ইমাম, 100 কোটি টাকার মানুষ সে। আহ, আমার বলতেছে যে কক্সবাজার যাবে, করে তারপরে চায়না যাবে, মালয়েশিয়া যাবে, ভাই যাবে। একটা সময় আমরা আমাদের সময়কার আধ্যাত্মিকতা বলতে আমাদের যৌবনে এ কথাগুলো কেন আসে, দিবা ইফাতরা যখন আমাদের সঙ্গে থাকে, আমাদের নতুন আর এক বোনে এসে জড়ো হয়েছে, এই সময়টা আমি স্মরণ করি কেন? সেই সময়কার কিছু ভ্যালু আমরা বোধ করতাম, কিছু প্রিন্সিপাল আমরা বোধ করতাম। যেমন একটা ব্যাপার তোমাদের মধ্যে ছিল কি না, বা তোমরা আমার সাথে একটু জুনিয়র কি না, আমরা খুব স্ট্রংলি এটা যে আমি একটা প্রিন্সিপাল মেনে চলি, এবং সর্বত্রই আমার সেই প্রিন্সিপালটা স্ট্রংলি শো হতো, দেখা যেত। কথাটা বলছি যে আমি একটা নীতির উপরে দাঁড়ানো, এবং এইটা আমাদের বন্ধুবান্ধব বা আমাদের সমাজের মধ্যে সবারই একটা আলাদা একটা জোন ছিল। ও এইরকম, ও ওই রকম, ও ওই রকম। আমরা কেউ কারো মতো নই, যে যার মতো। বুঝছো? তো একটু খেয়াল করো তখনকার যে সঙ্গীতের জগৎটা, সেখানে অনেক রকম, যেমন আমরা ভুবনপুরের পথিক রে ভাই, কোথাও আমার শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, আমাদেরকে ভাবাতো, আমরা শুনেই খালি মাথা দোলাতাম তা না, এ কথাগুলো শুনে আমরা ভাবতাম এই পৃথিবীতে সারাটি জীবন কি পেলাম বলো হয়, যা কিছু পাওয়ার না, যা কিছু বা সবই তার ভেসেছে আঁখি ধারায়। তো এই যে ব্যাপারগুলো, ত্যাগের একটা ব্যাপার এখানে আছে। তো এইগুলো আমাদেরকে বেশ, আমি কেন এই কথাগুলো উল্লেখ করি, যে কথাগুলো জীবনের বাইরে তো নয়। আর কোরআন বলেছে জীবনটাকে এটা দিয়ে গড়ো। তাহলে এখন আমি কোরআন বলতে গেলে গান বলতে পারবো না, আমি এটা ভাবি না, বুঝি না। আমাদের চর্চিত সাহিত্যকে সামনে আনতে পারবো না, এটা ভাবি না। আমি কিসের মধ্যে ছিলাম, আমাকে সেখান থেকে উঠে আসতে হচ্ছে। ওই ভাবনা আমি ভাবতাম, ওই চিন্তা আমি করতাম, ওতে আমি সুখ পেতাম, ওতে আমি আনন্দ পেতাম, বোধ পেতাম। তো এখন এসে সেই বোধগুলো কি আমার মরে গেছে? যখন অ্যাপ্লিকেশনের প্রশ্ন আসলো তখন কোথায়? তখন কিন্তু এমনি কথা বুঝছো, তখন ওই যে তোমার কি জানে ফাগুন হাওয়া, কথা বুঝছো, ওই যে শাহ আব্দুল করিমের ফাগুন ও বাতাসে সৈগ, ফাগুন ও বাতাসে বন্ধুর বাড়ির কি জানো এখানে আসে, বাতাসে নিয়ে আসে বন্ধুর বাড়ির বার্তা। মানে রোমান্টিসিজমের মধ্যেও যে বার্তা থাকে, আমি সেগুলো শুনি, আমার শুনলে আমার মনে দাগ কাটে ওটা। আর শাহ আব্দুল করিমের ভালো ভালো মেসেজ আছে, একদম তোমার যাকে বলে যে লালন শাহের মতো ভালো ভালো মেসেজের কথা। মানে এই যে খুব সুন্দর সুন্দর বৈশিষ্ট্য বা গুণগুলোর ভিতরে, হ্যাঁ এগুলো মূর্খ কেন? হ্যাঁ, সেটাই বললাম। তো এটাকে তো অবমূল্যায়ন করার কোনো কারণ নেই, আল্লাহরই তো সৃষ্টি। দাউদ নিজে তো, হ্যাঁ দাউদ নিজে তো গান গাইতেন। হ্যাঁ, এগুলি তো আল্লাহরই দাও, আল্লাহরই দেওয়া। হ্যাঁ, কিন্তু ভুলভাবে ব্যবহৃত হয়েছে, ভুলভাবে ব্যবহৃত হয়েছে না। কিন্তু এখন যখন আমরা ব্যাকরণ জানলাম যে ওগুলোও ব্যবহার এইখানে আছে, জায়গাটা ঠিক আছে, জিনিসগুলোও ঠিক আছে, ব্যবহারটা ভুল জায়গায় হয়েছে, ভুলভাবে হয়েছে। দাউদ যে মানে সুর করতো, হ্যাঁ, উনি যে মিউজিকটা, হ্যাঁ, ওটা আসলে কি? এইটা একটা কণ্ঠ, এটা তো এই কোরআনের না। আমি যে গান গাই, আমার গান গাইতে ভালো লাগতেছে, হ্যাঁ, তাহলে এইটা কি? ওনারটা তো আল্লাহ বলেন নাই যে তোমার গুনাহ দিয়ে দেবে, এটা তো বলেন নাই। ওটা বরঞ্চ আল্লাহ বলতেছেন যে মানে সব মাহসুরে জমায়েত হয়ে যেত, মাহসুর, হ্যাঁ, পাখিদের হাসর হয়ে যেত, পাহাড় পর্বত সঙ্গ দিত। একটা ব্যাপার ছিল সেটা। নিশ্চয়ই। ওটা কি গান ছিল?
কাওয়ালি গায় না সন্দেশ সন্দেশ। যাই হোক, ওটা নিয়ে আমরা যাব না, ওরা ওই যে যেহেতু ওটা বিতর্কিত ব্যাপার। তর্ক আছে কিন্তু ওটা কি সেটাই নাকি দাউদের ভাব গম্ভীর আবৃত্তি, আচ্ছা হতেও পারে সেটা। সেটাই জাবুর যে নাকি জাবুরের আবৃত্তি, তো জাবরেরই আপনি কিন্তু জাবুরেরই গান নাকি আবৃত্তি, এখানে পার্থক্য আছে। কোরআন আবৃত্তি করা আর আবৃত্তি বা তিলাওয়াত কোরআন সুরে আবৃত্তি ওইটাই বললাম কথাটা। কোরআন সুর করে পড়লে কিন্তু অনেকের চোখ দিয়ে পানি বের হয়। কোরআন হ্যাঁ। না বুঝে পানি বের হয়। ঠিক আছে? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও তো অনেকভাবে বলা যেতে পারে। বলা যেতে পারে না, কিন্তু এখন আমাকে দেখতে হবে আমি কি বললাম যে আমার ইভ্যালুয়েশনটা আমার ব্যক্তিগত ব্যক্তির মধ্যে ব্যক্তির যে ইভ্যালুয়েশনটা সেটা আমি দেখতে পাই, ওটা পরে বলছি। আগে বলছি আমি আবেগকে যদি প্রাধান্য দেই তাহলে সুর আসে, আল্লাহর কথাকে তখন শোভন করতে গিয়ে সুরকে অ্যাপ্লাই করি, লাগাই, আরও সৌন্দর্য সেখানে ঢেলে দেয়। এখন এই সৌন্দর্য ঢেলে দেওয়ার পিছনে মানুষকেও মোহিত করে, নিজেও মোহিত হই। খেয়াল করবা, সেখানে কিন্তু আমি সুরে মোহিত, বার্তায় না। কিরাত করে না শুনে শুনে কি কিরাত করে আমার মনে আছে যে আমি একদিন যে তোর লুঙ্গি তোর পরনে নাই, ন্যাংটা হয়ে গেছি, মানে আব্দুল কারি আব্দুল বাসেতের সকালবেলা তেলাওয়াত, তো বড় ভাইয়েরা সব এক জায়গায় বসা, তো আমি তখন ওর মতো বোধহয়, তো রাত্রেবেলা লুঙ্গি পরে শুয়েছি, তো লুঙ্গি মুঙ্গি কোথায় থাকে বলো রাত্রেবেলা, বন্ধু বান্ধব সব 8-10 টাকা একসাথে ঘুমায় রয়েছে, একটা বিটার একটা, তো যেই তেলাওয়াত শুরু হয়েছে তখন উঠে দিছি দৌড়, তো পেছন থেকে আমার দোস্ত কইতেছে তুই তো লুঙ্গি কই। তো এই মোহটাও সৃষ্টি করে, দিশাহারা করে দেয়, বুঝছো কথাটা? তো এখন ব্যাপারটা হলো যে এইটাই কি আমি অ্যাপ্লাই করব, কিন্তু আমার যে ইভ্যালুয়েশন সেটা কি বলেছি যে আমাকে সুর আকর্ষণ করেছে, সুরে এসে আমি কথায় এসেছি, কথা থেকে বাণীতে এসেছি। বাণী আমার ভিতরে ক্ষুধা জাগিয়েছে যে আরও কিছু শোনার আছে, এইখানে সে ঠাঁই হয়েছে। কাবা ঘরে একবার আমার যে পড়তেছিলেন তো কোরআন এমন ভাবে তিলাওয়াত করলেন খুবই কাঁপলেন, কিন্তু আমি বুঝিনি যে এটা কোন সূরার কত নম্বর আয়াত, না সবাই কেঁদেছে। পরে কিন্তু আমাদের মুআল্লিমকে জিজ্ঞেস করেছে এটা কোন সূরার কত নম্বর আয়াত ছিল, মানে দেখবো সেই কৌতূহলটা দিয়েছে। চলো আচ্ছা, এখানে আসো, বলতে পারে তাহলে যাদেরকে এখন ছেড়ে দিতে বলেছে প্রথমে, আসো একদম এক একটা শব্দে যাও, সব যাব, সেই সব আত্মীয় স্বজন বান্ধব জানা পরিচিত লোকজনকে ছেড়ে দাও, যারা বানিয়ে নিয়েছে তাদের জীবন নীতিকে, তাদের জীবন কর্মকে একটা বিনোদনের আয়োজন। হলো আসলে কি আল্লাহ ভেদ খুলছেন, গাররাতুহুম আল হায়াতুদ দুনিয়া, ধোকায় ফেলে দিয়েছে ওদেরকে এই জীবন পৃথিবীরটা। তাই পৃথিবীর জীবনের ধোকায় পড়ে তারা ধর্মকে বা জীবন কর্মকে বানিয়ে নিয়েছে বিনোদনের আইটেম। যেমন এখনকার নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যত রকমের আইটেম আছে সব বিনোদন, দেখো সব বিনোদন। আর এখন সব জায়গায় আগে ছিল জিলিপি, এখন হলো খাবার, বিরিয়ানি। অনেক উন্নত হয়েছে। আচ্ছা, এখন এখানে আসো। হ্যাঁ, এরপর আমাদেরকে বলছেন ওয়াজাক্কির বিহি, শব্দে এসে গেলাম। এখন স্মরণ করিয়ে দাও এটা দিয়ে। কুল না, কিন্তু কুলের অভাব নাই কোরআনে। জাক্কির বিহি,
এখন এই জাক্কের বিহি আর ব্যাপার আন্তুবসালা নফসুন বিমা কাসাবাত, আন্তুবসালা নাফসুন বিমা কাসাবাত। এই যে এখানে আন মানে না এমন হয় যে ধরা খেয়ে যাবে এক ব্যক্তি তার কারণে যা সে করছে, উপার্জন করছে, না এমন হয় ধরা খেয়ে যাবে ব্যক্তি যা তার কারণে যা সে উপার্জন করছে। ওরা ছেড়ে দিয়ে আবার বললো যে হ্যাঁ, জাক্কের বিহি তার মানে এখন সম্পর্কটা যদি না থাকে, যেমন এটা তোমাদের কাছে বলেছি, খুলে বলেছি, ছেলে মেয়ে সবাইকে এক জায়গায় বসিয়ে রাত্র 12টা, 12:30, 1টা পর্যন্ত তোমরা আমরা কেউ না, কেউ কারো নই, উই আর ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। না আমি তোমাদের বাবা, না তোমরা আমার পুত্র কন্যা। আগে এই বাস্তবতায় আমরা আসি। এইটা যেমন ঘনিষ্ঠ হয়ে বাবা ডাকছো, আমিও সন্তানকে ভালোবাসছি, এই ভালোবাসাবাসির মধ্যে আসলে কাজটা আল্লাহ কী করেছেন, দিস ইজ দ্য রিয়েল স্কুল টু পাস দ্য মেসেজ। কারণ কথা বুঝছো, তোমার যাকে বলে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, তাহলে পিতা যদি পিতার মতো হয় তাহলে শিশুর অন্তরে থেকেই যায়। আমি আমার ভেতর থেকে আমার পিতাকে মোছাতে পারিনি। কবি শুনেছ, মোছাতে পারিনি, তার মতো হওয়ার বাসনা নিয়েই বড় হয়েছি। বোঝো তো, আমারও একটা সুপ্ত বাসনা এই ছিল, 5টি সন্তান আমার, তারা যেন আমায় কেউ অবিশ্বাস না করে। এখন আমার জীবনটা, আমার বড় মেয়ে তোমাদের মতো এরকম, কথা বুঝছো তো, সেও তো একেবারে 50-এর বুড়ি। তারপরে তুই আমার বন্ধুর মতো, তুই আমার সাক্ষী আমার ভ্রষ্ট হওয়া জীবনের। কিন্তু তারপরেও যেটা, সেই জীবনটা খুব একটা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো এই নয়, এই জন্য যে আমাদের একটা প্রিন্সিপাল ছিল। তারপরেও আমরা বিপথে চলেছি, পথ হারাইনি আমরা, এইটা তো। তাহলে এইটা এখানে আনো, এই কথাটা কেন বললাম, তাহলে এখন আমাকে যদি জাক্কের বিহিত আমাকে করেছে, সেই পর্যন্ত আমি যা করেছি তার সব ধরা খাওয়ার। গান বাজনা, নাটক, ড্রামা, এটা সেটা যা কিছু করেছি সবগুলোই ধরা খাওয়ার। কারণ পৃথিবীর জীবনটা তখন প্রচণ্ড ভালো লাগতো। তারপর যখন বাণীতে এলাম এবং বাণী যখন নক করতে শুরু করলো, সুরকে ছাড়িয়ে গিয়ে, তখন বার্তার মধ্যে মনোনিবেশ করলাম যে বাণী কিছু বলছে, তাহলে কি বলছে। এখন দেখি যে অনেক কিছুই তো বলছে। কোরআনের কথা হ্যাঁ আপনি নিজের ব্যাপারে, হ্যাঁ, অনেক কিছুই তো বলছে। আপনি কোরআন পড়তে শুরু করলেন, এটা বললেন? হ্যাঁ, না পড়তাম, কিন্তু আমি বলতাম কি, আমি বললাম কি তোমাকে যে আমি মানে আপনার নিজের বাংলা ভাষায় উচ্চতর বাণী চর্চা, আচ্ছা আচ্ছা, যাই চর্চা করতে সেখানে তো আমি এসেছি, দেখেছি না, সাধারণ লেভেলের, মধ্যম লেভেলের কথাবার্তা, আবেগের কথা বা বিদ্রোহের কথা, কথাটা বোঝো, এগুলো তো সব চর্চা হয়েছে, তাই না? কারোরও লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লোপাট, এগুলো সব হয় না? শিকল পড়া ছল মোদের, এই শিকল পড়া ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবরে বিকল, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চলা, পথ চেনা। তো এগুলো তো চর্চা করেছি। এরপরে এসেছে মধুর সুরের সঙ্গে বাণী এসেছে, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে।
যায় যেন মোর সকল আশা প্রভু তোমার পানে তোমার পানে। এগুলো আবার কি? রবীন্দ্রনাথ তো বাণী প্রধান। হ্যাঁ, না এগুলো আবার কি? আমি বলছি একটা মানুষের ইভ্যালুয়েশনের কথা বলছি, একটা মানুষের বিবেক বিবেচনার যে ইভ্যালুয়েশন হয় এই পৃথিবীতে, সেটার কথা বলছি। তো এইখানে এসে একটা ঠিকানা পাওয়া গেল, এরা দুজন 20-22 বছর যাবৎ তুমি তো পাগলের মতো খুঁজছো, এক জায়গায় এসে থেমে গেছো যে যেটা খুঁজছিলাম পেয়েছি। এইটা আমার বক্তব্য, যে আমি তো থেমে গেছি। থেমে যাওয়ার পর আমি কিন্তু ঠিক এর যে অধিকার সেটা আমি আদায় করেছি। এইটা আমার একটা মানে মনে করো যে আমার নিজের শ্রমের উপরে, আমার নিবেদনের উপরে আমার একটা সন্তুষ্টি, যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। তারা আবৃত্তি অনুশীলন করে, বুঝতে চেষ্টা করে, তেলাওয়াত করে, পড়ে, যাই যেভাবেই নেই না কেন, যতটা দাবি এই কিতাবের। এখন তোমাদের সামনে বসে ঘন্টার পর ঘন্টা পড়ার মধ্যে একটা হলো কর্তব্য, আর একটা হলো কর্তব্যের মধ্যে ভালো লাগা। তো সে সবই তো দেওয়া দেওয়া না। তো এখন এদেরকে যারা আমরা এখন সেই জায়গায় দাঁড়ানো কি না, দাঁড়াতে পেরেছি কি না, যে আমাদেরকে পৃথিবীর জীবন ধোকায় ফেলে দেয়নি। কারণ আমরা এই মোহ থেকে বেরিয়ে আসতে পেরেছি। একটু খেয়াল করো, যদি বেরিয়ে এসে থাকি তাহলে আদেশ করা হচ্ছে বাকি সব ছেড়ে দাও, এটা আদেশ। বাজার হোক, এবং এইটা তুমি যদি একটু কাঠিন্যের সঙ্গে আবৃত্তি করো, তাহলে যেটা দাঁড়ায় যে একেবারে যারা তাদের জীবন নীতিকে, ধর্মকে খেলা বানিয়ে নিয়েছে, আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছে, এদের ত্রিসীমানা যেন তোমাকে না দেখা যায়। তবে হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, না দাঁড়াও, কিন্তু এখন তোমাকে সেটাও তোমার গিয়ে নয়, দায়বদ্ধতা তো বটেই। ছেড়ে দেওয়াটা এখন তো এই ছেড়ে দেওয়ার ব্যাপারটা যে তোমার সাথে ভাই কথা বুঝছো, যেমন আমি এখানে উঠে এসেছি, আমার বাড়িতে একটা জলসা ঘর ছিল, আমার যে ভাড়ার বাড়ি, কথা বুঝছো, তো সেখানে রোজ রাতে একটা হুলস্থুলের কাণ্ড হতো আর কি। তো সেইটাকে আব্বা মারা গেছেন, আমি মেজো ভাইয়ের সাথে বললাম, মেজো ভাই বললো যে দেখ এই সুযোগ, বহুদিন দুই ভাই মিলে আলাপ করতাম যে আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারতেছি না, কিছুতেই আমি এটা ত্যাগ করতে পারছি না। তো আব্বা মারা যাওয়ার পর পরের দিনই দুই ভাই বসলাম, আমরা একটু ফ্রেন্ডের মতো, বলে দেখ এই সুযোগ যায়, পারবি এক কামরায় থাকতে? তখন আর আমি এই 4 কামরা 5 কামরা ভাবি না, এই এক কামরায় এসে 13 বছর এই সমস্ত সময়ে আমার ওয়াইফ আমার সঙ্গী, এই জন্য কিছুটা কৃতজ্ঞতা তাকে আমার দেই আমি, যে বড় সংকটকালীন সময়ে সঙ্গ দিয়েছে, কোনো বাগড়া বাঁধেনি যে না আমি থাকবো না। আমার কাছে টাকা পয়সার অভাব নাই, আমি কথাটা বুঝছো, তখন আমি বাইরে তখন আমি গুলশানে চলে যাবো এই ভাবতেছিলাম, কিন্তু সেখানে আমি উঠে আসলাম এক কামরার মধ্যে। তো ওই হিজরতটা আল্লাহ তাআলা গ্রহণ করেছে, এবং তারপর যে সমস্ত সমাজ আমার ছিল তাদের কাছে ভাই দেখ ক্ষমা কর, আমি ছেড়ে দিয়েছি। কোথাও যাই না আমি, আমার ছোট বোন মানে আমার এখানে কলিজার টুকরা যেটাকে বলে, তাই না? তো সে তার ছোট মেয়ের বিয়েতে আমি যাইনি, ও তো এটা ভাবতেও পারে না, যে হাউমাউ করে কাঁদতে থাকে, বলছে এটা ভাবা যায়? আপনি নাই, এই যে ক্যান্সার হয়েছে, অপারেশন হয়েছে, আমি যাইনি। তুই যা,
ফোন করেছে, বলে তুমি যাও, আমার দোয়া আছে তোমার সাথে। কারণ এই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে কিচ্ছু নেই ওখানে। মারা গেছে আমার বোন, মারা গেছে আমার ভগ্নিপতি, এই মারা যাওয়া একটু কান্নাকাটির পরেই মনে করো আধ ঘন্টা, 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা হাসাহাসি শুরু হয়ে গেল। এটাই বাস্তব। দেখেছো? আমি নিজে করছি। হাসাহাসি, খাওয়া দাওয়া। হ্যাঁ, শুরু হয়ে গেল। তো এই সমস্ত নিষ্প্রাণ মানুষের সাথে সম্পর্কটা ত্যাগ করা, একটু যেহেতু আমাদের চক্ষু লজ্জা বলে একটা ব্যাপারে খুব আমরা মূল্য দিই, পাছে লোকে কিছু বলে, আমি ওই পাছে লোকে কিছু বলে এইটা আল্লাহ তাআলা আমাকে ছোটোবেলা থেকেই ওই পাছে লোকে কিছু বলে কেয়ারটা আমি কখনোই করি না। যুদ্ধ ভাই, এটা যুদ্ধ। হ্যাঁ, না আমি যাই না, আমি যাব না। আর আগে সারা জীবনই আমি দেখো আমাকে দাওয়াত দিতে আসতো, আমি প্রেজেন্টেশন কিন্তু আমি কিন্তু কিছু দেই না, যেতে পারি খেতে। আমি সৌদি আরবে আমার এক আছে গুণগ্রাহী আছে, সে হিসাব করে রেখেছে 500 না 600 ভরি সোনা হতো যদি এই 5 বছরে আমি শুধু আমার 2 মেয়ের জন্মদিন আর আমাদের ম্যারেজ ডে করতাম। কারণ তখন ওই একটা চকলেট, একটা চেইন, এটাই সৌদি আরবের উপহার দেওয়া। আর ওইটা প্রথমেই গিয়েই মানে আছে না যে একদম প্রথম রাতে বিলাই মারো, প্রথমেই বিলাই মারছে যে আপনারা আসবেন। কিন্তু আমি জীবনে আমার বউর একটা শাড়ি দেওয়ার কথা ছিল, তার একটা ক্ষোভ ছিল, আমি অনেক দামি দিয়ে একটা শাড়ি দিয়েছি এই জন্যই। আর আমি রান্না করেছি আমার বউ, আপনারা খেয়ে যাবেন। খুব রাগারাগি মেজে বাড়ির বন্ধুবান্ধব, বেয়াদব, আমরা কি ফকিন্দির বেটা নাকি যে আমরা কিছু দিতে পারতাম না। বই যাই হোক, আমি এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং নেভার আমি কখনোই কোনো প্রেজেন্টেশন, ছেলে মেয়েদের জন্মদিন এসব নেওয়া, এই চর্চা আমার বাড়িতে নাই, একেবারেই নেই। তো এইভাবে নিজেকে কাটছাট করতে 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 খুব ছোট্ট একটা গণ্ডির মধ্যে, এবং কথাটা বোঝো জিনিসটা যে আজকে যে এই জায়গাটায় আসতে পারা, যে তোমাদেরকে কোরআন পড়ে শোনাতে পারা, এটা তো একটা দেওয়া, এটা অর্জন না। কিন্তু দেওয়ার ব্যাপারটাও কিন্তু অনেক কিছুর পরে দেয়। এই দেওয়াটা তুমি কে চাইলে আর দিলাম এটা হয় না। আমার মনে আসছিল অ্যাচিভমেন্ট কথাটা বলবো, কিন্তু পরে আবার থেমে গেলাম যে অ্যাচিভমেন্ট কথাটা বলা যাবে না। কিসের কথা? অ্যাচিভমেন্ট না, দিস ইজ নট অ্যাচিভমেন্ট, ইট ক্যানট বি অ্যাচিভমেন্ট। কথা বলছো, কোরআন অ্যাচিভমেন্ট হয় না। অ্যাচিভমেন্ট হয় আল্লাহর অনুগ্রহটা। হ্যাঁ, ওইটা তাকে আমি আমার দিকে মানে দৃষ্টি দিতে পেরেছি, তাই না? তিনি আমার দিকে তাকিয়েছেন, আমায় করুণা করেছেন, এবং সেই অনুযায়ী আমার কৃতজ্ঞতা যথাস্থানে ছিল। তো এই ব্যাপারটা যদি সামনে, ওখান থেকে এখানে উঠে আসলেন এক কামরার মধ্যে, আপনি কি হঠাৎ সিদ্ধান্তটা গ্রহণ করেছেন না নাকি আগে থেকে হঠাৎ হঠাৎ না? হঠাৎ এই যে এইটা কে করালো, মানে এটা তো আপনি খুব ভেবেচিন্তে আসেননি। না, কিন্তু ওই যে না 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 দীর্ঘদিন যাবত এটা মনের মধ্যে একটা দোদুল্যমানতা ছিল, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না। থাকতে হচ্ছে আলাদা, কিন্তু ভিতরে কিন্তু একটা জিনিস ছিল, বুঝছো। বন্ধন ছিল। আবার ওদিকে আমার দিন দিন বড় মেয়ে দুটো বড় হয়ে উঠছে, এদেরকে না এটা পেয়ে বসে, এটাও একটা ভয় ছিল। যাই হোক, তো এই যে ব্যাপারটা, যদি তুমি নিজেকে যে কথা বলার জন্যই আমাকে সামনে নিয়ে আসা, সেটা হলো এটা কিন্তু অনেক দূরের একটা পথ। কোরআনটা একজন মানুষকে এবজর্ব করাতে 23 বছর লেগেছে। সেই মানুষটা আল্লাহর সিলেক্টেড, আল্লাহর মনোনীত এবং আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত। তারপর তাকে তিনি ওহী করেছেন, সে ওহী তিনি প্রকাশ করেছেন। প্রত্যেকটা ওহীর পেছনে স্বয়ং আল্লাহর সাপোর্ট ছিল। জিবরাইল সঙ্গে ছিলেন, আমি একা। বলো তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এইখানে অবিচল হয়ে দাঁড়ানো এবং তারপর ফেরেশতারা সেখানে নেমে আসবে, এই জায়গাটা একটা স্বপ্ন না থাকলে আসা যায় না।
এবং ওই জায়গাটা শনাক্ত করতে পারতে হয়, চিনতে পারতে হয় কি বাকি। এবং 12টি বছর একটানা এই কামরায় বসে সেই পরীক্ষা দিয়েছি। কোনোভাবেই পৃথিবীর কোনো চাহিদার কাছে মাথা নত করিনি। কারণ দেখো, এখন এই কারণগুলো, এই কোরআনে দার্সে বসে আমার দোকান খুলে বসার মানেটা কি? সেটা হলো এই যে তুমি পেতে হলে দিতে হবে, এই কাহিনী বোঝাবার জন্য। আমার একটা জিনিস নাই, ধরেন আমার নাই, কোনো কালই ছিল, এখন সেরকম একটা জিনিস আসলো, না থাকলে কিন্তু স্বপ্নটা বেশি থাকে মানুষের, ওটা পাওয়া হ্যাঁ দুনিয়াকে দিই, হ্যাঁ তো সেই জিনিস আমার কাছে আসলো, কিন্তু আমি পরকালে চিন্তা করে ছেড়ে দিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার সরাসরি বিনিময় আছে, সরাসরি বিনিময় আছে। আমি তো ভাবতেও পারি না তুমি আব্দুল কাইয়ুম আরবি টেক্সট পড়ে বুঝতে পারো, ভাবতেও তো পারি না। তোমাকে আল্লাহ কি দিয়েছেন তুমি তার মাপারও তোমার যোগ্যতা নেই, হয়নি এখনো। আমি খুঁজতেছি যে আমাকে দেওয়ার কারণটা কি। হ্যাঁ, ওই তো বললাম, ওই ত্যাগের কারণে কি? হ্যাঁ, না না, ওই একটা দুটো নয়, এরকমভাবে। তো এখন আল্লাহ কাউকে দিয়ে দেখেন, কাউকে না দিয়ে দেখেন। দিয়ে কেড়ে নিয়েও দেখে। এখন তোমায় কিন্তু আল্লাহ, সেই জন্য বললাম যে এই চাপ সহ্য করতে পারবো তো, আল্লাহ তো হুট করে দিয়ে দিলেন, এখন সামলাও। ওইখানে কিন্তু আপনারও পারমিশন ছিল। অবশ্যই পারমিশন ছিল, আমি তো বললাম যে পারবা কি। পরে না করেছে। আচ্ছা, এখন আসো তাহলে। এখন এখানে যে আবার আমাদেরকে দাও, এখন এইটা কিন্তু একটু খেয়াল করো, আপনজনের মধ্যে, আপন পরিমণ্ডলের মধ্যে এটা কার্যকর হবে। জাক্কির বিহিটা, তাই না? জাক্কির বিহিটা আন্তুব সালা নফসুন, যেন ধরা না পড়ে যায় কোনো ব্যক্তি, বেমা কাসাবা, তার কারণে যা সে এখানে বসে উপার্জন করছে। আচ্ছা, এখন দেখো, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়ুন, আদৌ নেই পরিবর্তে তার, বা পরিবর্তে তার আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক। এইটা এই পৃথিবীর জীবনের দুরূহতম একটা জায়গা, এই বোধের কাছে আসতে পারা। পৃথিবীতে তো অভিভাবকের অভাব। বুঝো নাই? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। ওই যে নোয়াখালীরা একটা পোলা বানায় কাজে না, উজাড়া হলা আইনের গার্জিয়ানের অভাব নাই। ওই যে 2 নোয়াখালী আছে, এখন আমরা রিচ, কথা বলছি, উজাড়া পোলাবানের গার্জিয়ানের অভাব নেই। তো একটু খেয়াল করো, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়ুন ওয়ালা শাফিউন, এই 2টা ধোকায়। একটা হলো আমার অভিভাবক কে, আমরা আমাদের অভিভাবক এখনো নির্ণয় নিতে পারিনি, না আমি আল্লাহর গার্জিয়ানশিপের মধ্যে এসেছি, আর না আমার ভাবনা চিন্তার সমুদয়কে গুটিয়ে এই প্যাকেজের মধ্যে আনতে পেরেছি আল্লাহ আমার অভিভাবক। পেরেছি? পারিনি। মানে আমার তোমাদের সাথে আমার শেয়ারিংটা হলো যে কোরআন ইটসেলফ, মানে এটা কি প্র্যাকটিস করা যায়, এটাই দেখার, এটাই বলছি, এটাই দেখার, নাকি এটা শুধু একটা নির্বোধ পাঠ্য, তাই না? আর প্র্যাকটিস করতে গেলে তালাশ করতে হবে রসুল কী করে গেছে। হ্যাঁ, তাহলে তো লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়ুন ওয়ালা শাফিউন, কোনো সুপারিশকারীও নেই তার জন্য।
আচ্ছা, ওয়াইন তাদিল কুল্লা আদলিন, আচ্ছা যদি সমান করে দেয় প্রত্যেকটি বিষয়ের জরিমানা, এক আদল সমান করে দেওয়া আর এক আদল জরিমানা, প্রত্যেকটি পাপের জরিমানা যদি দাও, লা ইউখাযু মিনহা, দেখো এর কোনো প্র্যাকটিস সেখানে হবে না, ওখানে কোনো আয়োজনও থাকবে না। সোনা, পৃথিবী পরিমাণ সোনা দিয়ে আমি নিজেকে ছাড়িয়ে নেব, তারপরেও আল্লাহ কেন বলছেন? হ্যাঁ, বিষয়টার গুরুত্ব বোঝাতে, বিষয়টার গুরুত্ব বোঝাতে, যে এখন যেমন বিনিময় দিলে, জরিমানা দিলে ছেড়ে দেওয়া হয়, এরকম কোনো লেনদেন কিন্তু ওখানে হবে না। তো এইটা আল্লাহ তাআলা ব্যাপারটাকে এতটাই দৃশ্যমান করতে চান, আমরা সেটা দেখতে চাই না। আমরা এটাকে কাপড় পরাই দিতে চাই। হ্যাঁ, খেয়াল করো তাহলে ইন তাদিল কুল্লা আদলিন লা ইউখাযু মিনহা, নেওয়া হবে না তার থেকে। উলাইকা আল্লাযীনা উবসিলু, ওই রকম যারা তারা, ওই রকম যারা তারা, উবসিলু ধরা পড়ে যাবে, বিমা কাসাবু তার কারণে যা তারা এই পৃথিবীতে উপার্জন করেছে। এখন পৃথিবীতে কে কি উপার্জন করছো? পৃথিবীতে যা করছো, মানে দেখো এই ব্যাপারটা, এই উপার্জনটা আমরা অনেকে বুঝি না। পৃথিবীতে কোনো একটা জায়গায়, সুন্দর একটা জায়গায়, পার্কে, বাড়িতে, বিছানায় শুধু শুধু বসে আছো, ওটাও উপার্জন, ওটাও উপার্জন। সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তোমার বিনিময় যেটা হবে, তোমার যে বার্টার সিস্টেম, তোমার জীবনটা, এরপর গেলে যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের উপার্জনকে বিনিময় করা হবে ওখানে। তুমি তো কামাই করছো না কিছু, তাহলে একদিকে সময় দেখানো হবে যে সময়টা এইভাবে চলে গেছে, অর্থহীন, তুমি কিছু করনি। আবার বসে ভাবা যায়। করতে পারে নাই। হ্যাঁ বসে তো ভাবনাও করা যায়। হ্যাঁ, যায়, ভাবা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অবসর নাই। লাহুম শারাবুন মিন হামিমিন, তাদের জন্য রয়েছে পানীয় ফুটন্ত পানির, ওয়া আযাবুন আলীম, শাস্তি কঠিন যন্ত্রণার, বিমা কানু ইয়াকফুরুন, সেই কারণে যা তারা অগ্রাহ্য করত। এখানে কুফরি মানেটা কি? অগ্রাহ্য করত, মানে আমি ধর্মীয় একটা জীবন চর্চা করছি, এটা প্রত্যেকটা জায়গায় কেন করছি, কী জন্য করছি, কারণ জানতে হবে। আমার মিন্টু ভাই একদিন সবাই হাজারো মানুষ সামনে বলছিল, 30 টাকার একখান পানি গামছা কিনতে 14 বার জিগান রং উঠবে নাকি? সুতা ঠিক আছে কিনা, সিটা যাবে নাকি, বরিশাল লেবারটা। আর আল্লাহর কাছে একদম জান্নাতে চলে যাবেন, গড়গড়ে আড্ডে চলে যাবেন। বিনা হিসাবে। হ্যাঁ, আল্লাহ বলেই দিয়েছেন আতাআন, এখানে আজরুন মিন রাব্বিকা আতাআন হিসাব। হ্যাঁ, আতান হিসাব, দান আল্লাহর পক্ষ থেকে, কিন্তু হিসেবের দান, হিসাবে বেহিসাবের দান। হিসাবে তো এইখানে আল্লাহ প্রতিপালকের দান হিসাব। আচ্ছা, এইটা আমরা সূরা কাফের কালকে পড়েছি, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াইদ, সূরা কাফের 45, আর জারিয়াত ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটাও আমরা পড়েছি না? তুর
ফাজাক্কির ফামা আন্তা বে নেমতি রাব্বিকা বে কাহিরিন ওয়ালা মজনুন। এইটা আসো 52 29। তাহলে জাক্কির কিন্তু এখন একেবারে কোরআনে চলে এসেছে, দেখেছো? হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে দুখানা আয়াত বেশি নেই, 48কে পড়ি। ওয়ামা কুন্তা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন। হ্যাঁ, 48 ও মা আনকাবুত। তাই তো, আমি 29-এর 52 করতেছি। ফাজাক্কির। ফাজাক্কির। আচ্ছা, ওইখানে আমরা জারহুমের যে কানেকশানটা আমরা দেখেছি, জারহুম ছেড়ে দাও আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান, তাই না? ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। একটু আগে যেটা আমরা পড়েছি যে এদেরকে পৃথিবীর জীবন ধোকায় ফেলে দিয়েছে, এদেরকে ছেড়ে দাও। এটা দেখো এখানে 26 বলছে ওয়াকালু ইন্না ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন। আহলিনা মুশফিকিন, ভাই এই যে আমরা আমাদের পরিবারের মধ্যেই ছিলাম কম্পমান। খেয়াল করো, কম্পমান। স্বামী স্ত্রী এমন সম্পর্কের মধ্যে চলে এসেছে, সম্পর্ক থাকে বা নাই এ অবস্থায়। মানে তোমাকে একটা জায়গায় এমন আসতে হবে যে এখন আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই জায়গায় তোমাকে আসতে হচ্ছে। ফামান্নাল্লাহু আলাইনা, হ্যাঁ 28 27, করুণা করেছেন আল্লাহ উপরে আমাদের, ওয়াকানা আযাবাল সামুম, এবং তিনি উদ্ধার করেছেন আমাদেরকে সেই উত্তপ্ত বাতাসের আগুন আযাব থেকে। ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, হ্যাঁ আমরা কার্যত ছিলাম এর আগে ডাকতাম তাকে। ইন্নাহু ওয়াল বারুর রাহিম, হ্যাঁ তিনি অত্যন্ত অনুগ্রহকারী, তাই না, পরম করুণাময়। আচ্ছা, ফাযাক্কির ফামা আন্তা বে নেমাতি রাব্বিকা বে কাহিনিন। হ্যাঁ, তুমি স্মরণ করিয়ে দাও, যেহেতু নও তুমি করুণায় তোমার প্রতিপালকের কোনো গণক। ওয়ালা মজনুন, আর না কোনো পাগল। গণকও নও, পাগলও নও। কারণ ভিন জগতের কথা এই দুজনই বলে। গণকেরা অজানা তত্ত্ব বলে, আর পাগলের তো প্রলাপ, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ফাযাক্কির ফামা আন্তা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আচ্ছা, আম ইয়াকুলুন শায়রুন, নাকি তারা বলে তুমি একজন কবি। না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, রাইবাল মানুন, আমরা অপেক্ষায় আছি কালের আবর্তন। কুল তারাব্বসু তারাব্বসু, বলো দেখতে থাকো। ফাইন্নি মাকুম মিনাল মুতারাব্বিসিন, আছি আমিও সাথে তোমাদের অপেক্ষমান বা দেখার মধ্যে। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা আম হুম কওমুন তাগুন। এখানে আহলাম বলছে বিবেক বুদ্ধি, হ্যাঁ,
আহলাম। আহলাম। হ্যাঁ, আমতামুরুহুম উৎসাহিত, নাকি উৎসাহিত করে তাদেরকে আহলামুহুম, তাদের বিক্ষিপ্ত চিন্তা ভাবনা। আচ্ছা, উল্টাপাল্টা কথাবার্তা। হ্যাঁ, না, বিক্ষিপ্ত চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা হালাম চিন্তা। বেহাদা, এ ব্যাপারে এই আমহুম কওমুন তাগুন, নাকি লোকগুলোই বিদ্রোহী, লোকগুলোই অবাধ্য। সমস্যাটা কি? কেন শুনছে না? তাহলে বার্তাবাহককে শুধু তাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে তুমি গণকও নও, পাগলও নও। কবিও না। তাহলে গোটা একটা, হ্যাঁ, কবিও নও, গোটা একটা জাতির প্রতিপক্ষ হিসেবে যেই লোককে পাঠানো হয়েছে তাকেই সমস্ত কথা বলা হচ্ছে। তাহলে একটা প্রেক্ষিতে পাগল হিসেবে আমি সম্বোধিত হতে পারি, বা আমাকে গণ্য করা হতে পারে, আমাকে গণক হিসাবে গণ্য করা হতে পারে যে কথাগুলো আমি বলি সেই কারণে। আম ইয়াকুলুন তাকাওয়ালাহু, নাকি বলছে তারা যে কথাগুলো বলা ওরই। তাকাওয়ালাহু, কথাগুলো বলা ওরই। বাল লা ইউমিনুন, এইবার বার্তাবাহককে বা তোমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন আসলে বিশ্বাস করে না। এখন এইখানে একটু নিজেকে সামনে আনো, মানে তুমি যে বিশ্বাস করতে পারো এই অ্যাবিলিটিটাকে তুমি দেখেছো? আলাদা করে কখনো দেখোনি। প্রথমে দেখেছো বিশ্বাস হয়, এখন তুমি যদি তার উপরে কর্তা হও তাহলে এসে যায় এই যে আমি এমন একটি মানব অস্তিত্ব, এমন একটি মানব চরিত্র, এমন একটি মানবী যে অ্যাবিলিটি রাখে বিশ্বাস করার। দেখো দিবা, খুব প্র্যাকটিক্যাল একটা কথা, অদৃশ্য নিয়ে কেউ ভাবে না। কমনলি মানব জাতির প্রধান রোগ হলো যেটা আনসিন সেটা আনসিন। যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গরুর বচনে। প্রতিষ্ঠিত সত্য এটা সায়েন্সের উপরে, অথচ সায়েন্স ইটসেলফ, কথা বুঝছো, এস্টাবলিশড বা ভিত্তি হলো হাইপোথিসিসের উপরে। ধরে নেই যদি এইটা হয়, ইফ ইফ তাহলে এখন কথা হলো বাল্লা ইউমিনুন, আসলে তুমি যে চেষ্টাগুলো করছো আসলে ওরা বিশ্বাস করে না। তো সেইখানে এসে আমি নিজেকে কিঞ্চিৎ ধনাঢ্য মনে হয়। আমি বিশ্বাস করতে পারি, এটা একটা আমার অ্যাবিলিটি। এবং এখানেও যদি আমি দেখি কে দিল আমাকে এটা, তখন তার পেছনে আমি আমার নিবেদনও দেখি যে মায়ের কাছ থেকে শোনা কথাগুলো, খালা ফুপুদের কাছ থেকে শোনা কথাগুলো, কথা বুঝছো, হয় না, কথাগুলো শুনতে ভালো লাগতো বটে কিন্তু বিশ্বাসে পরিণত হয়নি। কারণ বিশ্বাস, শোনা কথা বিশ্বাসে পরিণত হতে সচেতনতা লাগে। বিশ্বাসের ব্যাকগ্রাউন্ডে সচেতনতা লাগে, সেটা গ্রাহ্য হয় আল্লাহর কাছে। আর ইউ শিওর এই কথাটা? নিজের একটা চেষ্টা লাগে, ওই যে উলুল আলবাব, মানে ওই ব্যাপারটা দেখা যাচ্ছে নিজের একটা কিছু আসলে সাপ একটা হ্যাঁ, হাত পা ছুড়ে লাগে। হ্যাঁ আল্লাহ জেনে নিতে হবে বলছেন। হ্যাঁ, কিন্তু আমরা যে মানে না বুঝে জিন ভূত এগুলো যে বেশ একটা বিশ্বাস করি হতে পারে, না না, এগুলো তো বসিয়ে দেওয়া হয়েছে মনের মধ্যে। বাসা থেকে এগুলো
নিশ্চয়ই বেরিয়ে যাবে। মনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। মানে হয় কি, যেমন মদের ব্যাপারটা যখন আসে, মদের ব্যাপারটা যখন আসে তখন ওটা কিন্তু আল্লাহ ইচ্ছে করলে হারাম বলতে পারতেন, বলেননি। না বলে কি বলছেন, এখনো কি লাগে? এটা বুঝছো? জিজ্ঞেস করেছেন মানুষের বিবেকের কাছে যে তুমি জানতা না, এখন তুমি জেনেছো। তুমি কোনো ঠাঁই পেতে না, এখন ঠাঁই পেয়েছো। তুমি কোনো আশ্রয় পাচ্ছিলে না, এখন আশ্রয় পাচ্ছ। মানে এখন আমি আছি তোমার কাছে, আমি একজন আছি, ব্যাপারটা তুমি এখন এটা আস্থায়ও তোমার এসেছে। এখন মদ খাবা কেন? এই নেশার থেকে ওই নেশা। এখন তুমি উপস্থিত থেকে দূরে সরবা কেন? এখন আমাকে নিয়ে তোমার প্রত্যেকটা ভাবনা, উপস্থিত অবস্থানটাই তো পুরস্কারের। তুমি বসে বসে আমাকে নিয়ে ভাবছো, তোমার খাতায় লেখা হচ্ছে। এটাই সচেতন। হ্যাঁ, এটাই তো তোমার উপার্জন। তারপরে তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার পরকালের জন্য এই কালটা, ইহকালটা পরকালের জন্য। তো ইহকালের প্রত্যেকটা মুহূর্তকে ভরিয়ে দেওয়া, এটা তুমি লক্ষ্য করবা যে আমার ভরা হচ্ছে কি না, প্রতিদিন মানে ওই পাত্র আমি ধরাচ্ছি কিনা, ভরাচ্ছি কিনা। ধরাচ্ছি কিনা কি। ওই ওয়ালতানজুর কুল্লু নাফসিন মা কাদ্দামাত লেখাত, আগামীকালকের জন্য কি পাঠিয়েছ। তাহলে নাকি ওরা বলে যে কথাগুলো তোমারই, ওরই বলা, বা লা ইউমিনুন, আসলে ওরা বিশ্বাস করে না। 34 ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, এই কথাটায় তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করে দিবা? কেন করে না? কারণ তুমি এখন পর্যন্ত কোরআনী লিটারেচারের সাথে সম্পৃক্ত হওনি। আরেকটু সময় লাগবে। কোরআনের একটা নিজস্ব ভঙ্গি আছে, বাচন ভঙ্গি আছে, নিজস্ব। ওইটার সাথে তোমাকে পরিচিত হতে হবে। তখন আপনা থেকেই তোমার অন্তর কেঁদে উঠবে যে না, এই কথা কোনো মানব অস্তিত্বের পক্ষে বলা সম্ভব না। এবং এখানে তুমি সচেতন, কোনো আবেগ নয়, কোনো আবেগে পড়ে না, কোনো ভাবে পড়ে না, সচেতন ভাবে যে এইটা মানুষের কথা না। তো ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আসে যেগুলো নিয়ে আমরা ভাবি না। দেখো, আম খুলিকু মিন গায়রি শাইইন, মিন গায়রি শাইইন, নাকি তারা সৃষ্ট হয়েছে। খুলিকু, সৃষ্ট হয়েছে কোনো কিছু ছাড়াই। আম হুমুল খালিকুন, এই আমার প্রিন্সিপাল ভাবনা নাও। কোরআনে আয়াতের মর্যাদা পাওয়ার যে কোনো একটি কথার একটা ভ্যালু আছে। তুমি যদি ভাবতে পারো, যেমন আমার ভাবনা, আমি তো আমাকে বানাইনি, আমি আমাকে বানাই, তো আমাকে বানালো কে? পৃথিবীতে আগমনের বিষয়টা আমি দেখি, কোরআন পড়ে দেখি যে আমি কোনো এক জীবন থেকে মরে এখানে এসেছি। কোরআন বলছে কুনতুম আমওয়াত, মরা ছিলা, ফাআহইয়াকুম, হলো সুম্মা ইউমীতুকুম, তারপর আবার তিনি মারবেন তোমাদেরকে, সুম্মা ইউহয়িকুম। আচ্ছা, এখন আমি যদি কিঞ্চিত বিশ্বাস করি যে আমি এর আগে, এই জীবনের আগে কোনো এক জীবনে মরা ছিলাম, সেখান থেকে এই জীবনে এসেছি, তাহলে এইটা কি আমার ভাবতে খুব সহজ হওয়ার কথা না যে এখানে আমি মরে গেলেও আমি বিলুপ্ত হচ্ছি না, আমি আসলে অন্য এক জীবনে প্রবেশ করছি। বাল আহইয়া, তো জীবনটা যখন এরকম আমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে, জীবনের এই সাইকেলটা,
তখনই তো আমি এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাব। তাহলে কি অন্যরকম কোনো হিসাব কিতাব আছে? এটা লম্বা অন্তহীন একটা জীবন থেকে হুট করে মাঝখান থেকে কিছুটা সময় বের করে, আচ্ছা তুমি একটু দেখাও তো, এই তো এই জীবন। জিনও বলছে তুমি পারবে না, ফেরেশতাও বলছে তোমার দ্বারা সম্ভব না, একটু দেখাও তো। টেনে নামিয়ে একটা দেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই তো এই জীবনটাকে তুমি আর কিভাবে সংজ্ঞায়িত করবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে আমি ছিলাম, অনন্তকালের জীবনেই তো ছিলাম। আল্লাহ জিনেদের ইবলিসের কাছ দিয়ে চ্যালেঞ্জ নিয়ে নিলেন যে আমার বান্দা পারবে, হ্যাঁ আমার বান্দা পারবে, এই চ্যালেঞ্জটা হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো তিনি তো দিয়েই রেখেছেন সব। মানে আর না হলে তো অনন্তকাল আগুনে জ্বলার কোনো কারণ থাকে না। একটাই তো প্রশ্ন, তুমি কেয়ামতের দিন দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন করবেন, তোমার অযোগ্যতা দেখাও, কি কারণে পারোনি। প্রমাণ করতে পারবে না তো। না, তোমাকে তো সব দিয়েছিলাম। লা হুজ্জাত না, কোনো যুক্তি থাকে না। হ্যাঁ, মানুষ তার অযোগ্যতা প্রমাণ করতে পারবে না যে সেই কারণে পারেনি। এবং এখানে আমি ধরা খাই, বুঝছো কি কথাটা, যে নিজেকে ধরা দেওয়া। ধরা দেব তোমায় আমি, ধরবো যে তাই হলে। ধরা দেব তোমায় আমি, তোমার কাছে আমি ধরা দেব, আমি তো তাহলেই তোমাকে ধরতে পারবো। তারা না তো ধরে ফেলবে। অনেক বড় কথা। জ্ঞান। বুঝছো? আচ্ছা, তোমার 87 সূরা। আচ্ছা, এখানেও ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, এটা পড়েছি আমরা সূরাতুল আলা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এটাও আমরা পড়েছি। সূরা ইব্রাহিমের 5, 14। এটা পড়েছি অন্য প্রসঙ্গে। أيام الله বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে খাস না করি, যদি তোমার তাবিলে খাস না করি, তাবিলে আম করি, তাহলে একখানি কিতাব আমি অবতীর্ণ করব আমরা, এটা তোমার কাছে উন্মুক্ত করে যদি দেই, কালের গণ্ডি থেকে যদি বের করে দিই, তাহলে কিছুই হচ্ছে না, তর্জমা একই জায়গায় থাকছে। কারণ এটা তো অবতীর্ণ সাপেক্ষ, কোরআন পড়ে তো বোঝা যায় না যদি না দেওয়া হয়। পাঠককে বলতেছেন, হ্যাঁ, বুঝতে আসবে। পাঠককে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আচ্ছা, এই ব্যাপারটা মানুষকে ঘোর অন্ধকার থেকে বের করে আনতে, তাহলে এখন আমি বিশ্বাস করি ওই কথাটা, আজকেও দুপুরের সময় একজনকে বলেছি আমি, যে দেখুন, আপনি যদি কোরআনের ধর্ম বুঝতে চান, তাহলে আপনি কয়েকটা মাত্র কথার মধ্যে আপনাকে দাঁড়াতে হবে। একটা হলো কোরআনী ধর্ম, এইটা যেটা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুল রাসূলু আলাইকুম শাহিদা। এই হলো ইসলাম ধর্ম। যেভাবে মোহাম্মদকে ওহী করে তোমাদেরকে আমি আমার সঙ্গে লিঙ্ক করেছি, এখন মোহাম্মদের পরে তোমরা মানুষের সঙ্গে আমাকে যুক্ত করে দেবা।
এই তো কাজ তো সিম্পল। মোহাম্মদকে মাঝখানে রেখে তার কাছে ওহী পাঠিয়েছে, সে তোমাদের কাছে বলেছে, তোমরা বিশ্বাস করনি, করেছো। তা এখন মোহাম্মদ যদি না থাকে তাহলে তোমরা এইভাবে পাবলিকের সামনে যাবা, আমার কথা বলবা, আমার সাথে পাবলিকের লিঙ্ক করায় দেবে, এই তোমাদের কাজ। এই তো ইসলাম ধর্ম। নাজিলের ধারাবাহিকতা না থাকলে তো সেইখানে আমি নাজিল করব, সেটা কিয়ামত পর্যন্ত নাজিলের ধারাবাহিকতা না থাকলে সম্ভব না। সম্ভব না। লিতুখরিজা নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর বিইজনি রাব্বিহিম। এখন তুমি বললেই বেরিয়ে আসবে না, তাদের- আয়াত শুনলেই বেরিয়ে আসবে না, তাদের প্রতি আল্লাহর অনুমতি লাগবে। তার মানে আমাকে প্রত্যেকের অনুমতি তাহলে প্রত্যেকের জন্যই সেম কোর্স দাঁড়াচ্ছে। সেম কোড দাঁড়াচ্ছে। ইলা সিরাতিল আজিজিল হামিদ। যেদিকে পথ সর্বশক্তিমান নিঃসত্ত্বে নিজেই প্রশংসিত আল্লাহ। আল্লাহ আল্লাযী লাহু মুলকু আল্লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ। আল্লাহ তিনি যার যা কিছু ওই আকাশমণ্ডলীতে, যা কিছু এই পৃথিবীতে, ওয়া ওয়াইলুন লিল কাফিরিন, এবং ধ্বংস অনিবার্য অস্বীকারী যারা, মিন আযাবিন শাদীদ, কঠিন শাস্তির দ্বারা। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া। কারা আছো এখনো আমাদের এই ক্লাসের মধ্যে যারা এই পৃথিবীর জীবনকে ভালোবাসো? আলাল আখিরা, বিপরীতে পরকালের। এখনো পৃথিবীর জীবন পরকালের চাইতে ভালো লাগে। লাগে লাগে বল। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। কে এইটা নিজেকে বোঝাবে, কে এইটা নিজেকে বোঝাবে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কোরআন পড়ি, আমি কোরআন শুনলে বুঝি, তারপরেও আমি পৃথিবীর ভালোবাসায় আছি, অর্থাৎ আমি তাহলে সেই বাধা, আমার দ্বারা 10 জন মানুষ ভ্রষ্ট হচ্ছে। আমি সেটা আমার দেখা দেখি পৃথিবীও মেনটেন করছে, কোরআনও করছে। হ্যাঁ, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং চেষ্টা করছে তারা আসলে এর মধ্যে একটা বাঁকা তেড়া বক্রতা সৃষ্টি করতে। উলাইকা ফি দালালিম বাইদ, এরা রয়েছে বহু দূরের বিভ্রান্তিতে। ওয়ামা আরসালনা মিন রাসূলিন, এ পর্যন্ত পাঠাইনি আমরা কোনো বার্তাবাহক ইল্লা, এর বাইরে বিলিসানে কওমিহি, ভাষায় সে তার জাতির, ভাষায় তার জাতির। লিয়ুবাইয়িনা লাহুম, যেন স্পষ্ট করে বলতে পারে তাদেরকে। ফায়ুদিল্লু আল্লাহ, তাহলে রসুল আসবে, সে স্পষ্ট করে বলবে বা দৃশ্যমান করে বলবে, তারপর ভ্রষ্ট করবেন আল্লাহ মান, তাকে, ইয়াশা, যে চায়, ও ইয়াহদি, এবং পরিচালিত করবেন মান, তাকে, ইয়াশা, যে চায়, ওয়াহুয়াল আজিজুল হাকিম। এবার আসলো কাজের প্রণালী। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, এবং ইতিপূর্বে লাকাতকে ব্যবহার করা যায়। ইতিপূর্বে পাঠিয়েছি আমরা মূসাকে বাণী ও বার্তা নিয়ে, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, বের করে আনো জাতিকে তোমার ঘোর অন্ধকার থেকে আলোর দিকে। একই কার্যক্রম, হ্যাঁ, একই কার্যক্রম। একই কাজ। ওয়াজ্জাক
ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এখন আইয়ামিল্লাহ বলতে আল্লাহর ঘটিত, আল্লাহর ঘটানো ঘটনাগুলো, আল্লাহর তৈরি করা দিনগুলো, ঐতিহাসিক দিনগুলো, নূহের জাতির বিপর্যয়, যেদিন ডুবে গেল পৃথিবী, আদ জাতির মানে তোমার বিপর্যয়, সমুদ জাতির বিপর্যয়, এগুলো আইয়ামিল্লাহ। আইয়ামিল্লাহ, yes. বুঝছো? তাহলে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফী যালিকা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। লিকুল্লি সাব্বারিন শাকুর। কার্যত আছে ওর মধ্যে আয়াত, প্রমাণ চিহ্ন, লেকুল্লি সাব্বারিন শাকুর, বহু প্রমাণ চিহ্ন তাদের জন্য, এমন প্রত্যেকের জন্য যারা সাব্বারিন শাকুর। আচ্ছা, অবিচল তাদের অবস্থানে এবং কৃতজ্ঞ। হ্যাঁ, সাব্বারিন শাকুর। দেখো, এখন সাব্বার বলতে আমাদের সাথে এই শব্দটার একটু ঘনিষ্ঠতা এইভাবে হয়, আমরা কিন্তু নড়ে যাইনি। জসিমের ক বছর হলো, নড়ে যাওনি। তোমাদের যেই যার যার যে কদিন গেছে, কথা বলছো, নড়েছে খালি মোস্তাক ভাই, নড়েনি। ক্লাসের উপস্থিতিতে মোস্তাক ভাই সবার চেয়ে মায়েদাও হাসে। বুঝছো? তো সাব্বার কাকে বলে, কিন্তু এর পরেরটুকু যে নাই সেটা কি হবে? কথাটা বুঝছো? মুস্তাফা কিন্তু এখন আর ঘুম আসে না। হ্যাঁ, এখন আর ঘুম আসে না। আগে ওই যে মোস্তফা ভাইও ঘুমায় না এখন। এখন আর ঘুম আসে না। আচ্ছা, শেষ করি আমরা আর একটা দিয়ে, সূরাতুল কাহাফ আয়াত 57, 18-57। কৃতজ্ঞতার যে ব্যাপারটা, এরকম আপনাকে আমার কথা বলছেন, আমি কথাটা মূল্যায়ন করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। কৃতজ্ঞতা কীরকম? যেমন মনে করো একটা জিনিস একদম না পাওয়ার, সেটা পেলে যেমন লাগে। যে কৃতজ্ঞতা প্রকাশ করবে তার হ্যাঁ, রিসিপিয়েন্ট। মানে আমাকে যদি এখন হঠাৎ করে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর কাছে আমি বলবো যে আরে আল্লাহ, এটা কি দিলা তুমি? মানে ভেবেই পাবো না। সর্বনাশ। কি সর্বনাশ! 2 মিনিটে শেষ হয়ে যাবো। হ্যাঁ? 2 মিনিটে শেষ, ওরা এত পাবলিক আছে, বাচ্চাই আছে সব। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, কার্যত খুলে খুলে বলেছি আমরা এই পাঠ্য বইতে, লিন্নাস, লিন্নাস, মানুষের জন্য, মিন কুল্লি মাসালিন, মিন কুল্লি মাসাল, সব রকম উপমা দিয়ে, সব রকম উপমা দিয়ে। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, ওয়াকানা আল ইনসানু আকসারা শাইইন, কারণ হয় মানুষ কার্যত মানুষ আকসারা শাইইন, অধিকাংশ বিষয়েই জাদালা, ঝগড়া বেঁধে যায়, বিতর্ক করে। ওয়ামা মানা আন্নাস, ওয়ামা মানা'আন নাস বাধা দেয়নি মানুষকে আন ইউমিনু, আন ইউমিনু, তারা বিশ্বাস আনবে, ইয জাআহুম আল হুদা, ইয জাআহুম আল হুদা, যখনই কখনো এসেছে তাদের কাছে পরিচালনা। ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম, ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম, তাহলে কোরআন ছাড়া ক্ষমা চাওয়া কিন্তু যায় না, এবং ক্ষমা চাইবে তারা প্রতিপালকের, তাদের ইল্লা আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, সুন্নাতুল আউয়ালিন, যে এসে গেছে তাদের সামনে আগের লোকদের যে নিয়ম, সেইটা। আগের লোকেরা কি মানে নেই সেম হইছে। আও ইয়াতিয়াহুম আও ইয়াতিয়াহুম আযাবা কুবুলান, আযাব
উকুলা এবং অথবা একদম এসে গেছে তাদের কাছে তাৎক্ষণিক শাস্তি। ওয়ামা নুরসিলু আল মুরসালিন, ওয়ামা নুরসিলু আল মুরসালিন, কারণ আমরা পাঠাই না বার্তাবাহকদেরকে ইল্লা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তারা সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়ায়ুজাদিলু আল্লাযিনা কাফারু, ওয়ায়ুজাদিলু আল্লাযিনা কাফারু, কিন্তু ঝগড়া বাঁধিয়ে দেয় তারা যারা প্রত্যাখ্যান করে তাদেরকে বিল বাতিল বিল বাতিল লিইউদহিদু বিহি আল হক, লিইউদহিলু বিহি আল হক, ছোট করে দেখাতে সেইটা দিয়ে, বাতিল দিয়ে সত্যকে। ওয়াত্তাখাযু আয়াতি, আয়াতি কারণ নিয়েছিল তারা আমার বাণী ও বার্তা, ওয়ামা উনজিরু, ওয়ামা উনজিরু এবং যা তাদেরকে সাবধান করে দেওয়া হতো, হুজুওয়ান, হুজুর তামাশা। ওয়ামান আযলামু মিন মান, ওয়ামান আযলামু মিম্মান, এই আমরা সাবজেক্টে এসে গেলাম। আর কে সর্বনাশ করবে তার চাইতে, যে যুক্কিরা বে আয়াতি রাব্বিহি। আসেন এবার, আমি লেকচার দিচ্ছি না, ভাষণ দিচ্ছি না, কথা বলছি না, স্মরণ করিয়ে দিচ্ছি প্রতিপালকের আয়াত দিয়ে, তোমার প্রতিপালকের আয়াত দিয়ে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তুমি যদি রিয়ালাইজ করতে না পারো, কথাটা এখানে বোঝো, গভীর কথা। এই কথাটার মানে হলো, তুমি যদি এইটা রিয়ালাইজ করতে না পারো যে এই কথাটা আমার প্রতিপালক একজন বার্তাবাহকের মাধ্যমে আমাকে জানাচ্ছেন। পেঁচানো কথা, কিন্তু কথাটার মধ্যে একটু প্যাচ আছে। প্যাচটা কি? ওয়ামান আযলামু মিন মান, মানে এইটা একটা সৌভাগ্যের ব্যাপার যে এই পৃথিবীতে থাকতে স্বয়ং আল্লাহর কথা দিয়ে, আল্লাহর বার্তা পড়ে আমাদেরকে কেউ সাবধান করে দেয়। তো এই অনুগ্রহ আমাদের উপরে হয়েছে। আচ্ছা, এখন কে সর্বনাশ করবে তার নিজের? যুক্কিরা বে আয়াতি রাব্বিহি, যুক্কিরা বি আয়াতি রাব্বিহি, স্মরণ করিয়ে দেওয়া হলো তাকে বাণী ও বার্তা দিয়ে তার প্রতিপালকের, দিবাকে দিবার প্রতিপালকের আয়াত দিয়ে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। ফাআরাদা আনহা, সে মুখ ঘুরিয়ে নিল তা থেকে। তার চাইতে হতভাগা, তার চাইতে সর্বনাশকারী আর কে হতে পারে? ওয়ান্নাসিয়া, ওয়া নাসিয়া, এবার আসো, এবং সে ভুলে গেছে মা কাদ্দামাত ইয়াদাহু, মা কাদ্দামাত ইয়াদাহু, ঠিক আজকের ঘটনাটাই কিন্তু বর্ণনা হচ্ছে। তুমি বলো তো নয়া বোন, কি এ পর্যন্ত ওপারের জন্য পাঠিয়েছ আল্লাহর কাছে? কিছু নাই? তোমার বান্ধবী বলছে কিছু নাকি পাঠাওনি, পাঠাবে এখন পাঠাবে। ঠিকই গেছে আমার কাছে। দিবার মেলা অ্যাকাউন্ট খোলা আছে ওখানে, না জমা টমা আছে কিছু? নাই। দিবা আপাতত এমএলএম অ্যাকাউন্ট খুলছে, ওনারটাও খুলছে, ওনার ছেলের নিয়ে আসছিল না এখানে, ছেলের উপরে বসে শুনো। মাল্টি লেভেল মার্কেটিং করছে। একটু ভাবো ভাই, একটু ভাবো। এত কাছে থেকে যখন বলছে, কেন ভাবতে পারো না কালকের জন্য কি পাঠিয়েছ? কেন ভাবতে পারো না? রিয়াজ, কেন ভাবতে পারো না? একটা ব্যাপার, আল্লাহর একটা গিফট আছে আমাকে আল্লাহর দেওয়ার, সময়টা যে যাচ্ছে আমি সেটা দেখতে পাই। মুহূর্তে কি দিয়ে গেল এই সময় আমাকে, অথবা কি নিয়ে গেল। সেখানে পৃথিবীর কোনো বেচা কেনায় আমার ব্যস্ততা নেই, এক রক্ষা। পৃথিবীর কোনো স্বপ্ন বাস্তবায়নে কোনো কার্যকারণ নেই, এক রক্ষা। তারপরে এইভাবে নিজেকে সব কিছু থেকে ছাড়িয়ে নেওয়ার পরে
পরকাল সন্ধানের যে আকাঙ্ক্ষা, সেটা যখন সম্পূর্ণ একমুখী হয় তখন দেখা যায় কিছুই করিনি। কিছুই করিনি। পজিশনটাই এমন, হ্যাঁ, আল্লাহর পজিশনটাই এমন। এইরকম। পরীক্ষার হলে গেলে প্রশ্ন দেওয়ার আগে মনে হয় যে কিছুই করে নাই, কিছুই হ্যাঁ করিনি। হ্যাঁ, প্রশ্ন হাতে পাওয়ার পরে তখন মনে হয় যে একটা একটু করে মনে করতেছে পাওয়া যাবে, পারা যাবে। পারা যাবে। 1 নম্বর প্রশ্ন উত্তর হলো, তারপর 2 নম্বর, 3 নম্বর, আস্তে আস্তে দেখা যায় যে সবই ফুল অ্যান্সার হয়, তাই না? সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যে আপনারা এমনই হতভাগা বলেছি যে আল্লাহর আয়াত দিয়ে আপনাদেরকে সাবধান করা হচ্ছে। যে একটা খুব ইম্পর্টেন্ট, যেটা বর্তমানে চলতেছে। আমি ওটাই তো বলছি, আজকের কথা বলছেন আল্লাহ আমাদেরকে, আজকের কথা, এখনকার কথা। তাহলে মা কাদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতা, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতা, এটা কি? আমরা রেখে দিয়েছি অন্তরগুলোতে তাদের একটা ঢাকনা, আন ইয়াফকাহুহু, যেন এই কিতাব শুনলেও বুঝতে না পারে। বাস্তব দেখতে দিচ্ছি। ওয়াফি আযানিহিম ওয়াকরান, ওয়াফি আযানিহিম ওয়াকরান, এবং কানের মধ্যে বধিরতা। ওয়াইন তাদউহুম ইলাল হুদা, ওয়াইন তাদউহুম ইলাল হুদা, এখন তুমি যদি ডাকো তাদেরকে যেদিকে পরিচালনা, ফালাই ইয়াহতাদু ফালাই ইয়াহতাদু ইদান আবাদা, ইযান আবাদা, কিছুতেই তারা পরিচালনায় আসবে না, যতই তুমি ডাকো, কোনো দিনই না। যেখানে রাব্বুকা আল গাফুর, রাব্বুকা আল গাফুর জুর রাহমা, যুর রাহমা, অর্থাৎ এই বিপরীত দুটি দিক মেলাও। যেখানে তোমার প্রতিপালক পরম ক্ষমাপরায়ণ, একটু হলেই ক্ষমা করে দেবেন। একটু পাওয়ার জন্য তো আগে চাপটা কঠিন, হ্যাঁ সেটাই এখানে বলতেছে। হ্যাঁ, তোমার অন্তর যে ঢেকে দেওয়া আছে, শুনতে যে দিচ্ছি না, সেগুলো ফাটাও। এবং তিনি পরম করুণাময়। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লা ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, লাআজ্জালা লাহুমুল আযাব, তিনি যদি ধরতে চাইতেন তোমাদেরকে যা এই পর্যন্ত কামাই করেছো, এটা একটু খেয়াল করো। ইয়েস, এটা দিবার বেলায় খাটে। খাটে মানে এ পর্যন্ত যা কিছু করেছে আকাম, যদি সেগুলোর জন্য ধরতে চাইতেন, আল্লাহ শোনাচ্ছে যে ধরতে পারতেন। তুমি বোঝো না যে দিবা এই শতাব্দীর আমি সবচেয়ে বড় বিস্ময় যে দিবা প্রতিদিন আসে, তার মানে কি? মানে ও ভয় পেয়েছে। আসলে ব্যাপারটা আমি শুধু ওনাকে দেখছো দেখছো দেখছো, সবার চোখে পড়েছে। আমি খেয়াল করতেছি উনি প্রত্যেক ক্লাসে আসতেছে। বিষয়টা কেমন করে যিনি পেছাইটা হয়ে গেছে, আল্লাহই এটা করে আল্লাহ দিয়েছে। ব্যবস্থা করে এখন এই আল্লাহই ব্যবস্থা করে দিয়েছে। এই গরিলার মতো বুক থাবড়ায় না, আমার এখন বুক থাবড়াতে ইচ্ছা করে। আমার তা মনে হয় না, আমার মনে হয় ভালোবাসে, ভালোবাসার জন্য ওরা চুকে আসে। বাস আলহামদুলিল্লাহ, আসো, তারপরেও তো একটা উসিলায় আসো। আচ্ছা, এখন আসো ওয়ারাব্বুকাল গাফুর যুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। এখন আমাদেরকে শাস্তি না দিয়ে কোরআন তুলে দিয়েছেন হাতে। মাহমুদুল্লাহ, আব্দুল কাইয়ুম, সোহরাব, ফেলো যারা আছো, রিয়াজ, সকলেই একটু ব্যাপারটা দেখো। যেখানে এ পর্যন্ত যা কামাই করেছি তাতে শাস্তি পাওয়ার যোগ্য, শাস্তির জন্য অনিবার্য হয়ে গেছে শাস্তি আমাদের উপরে, তার বদলে তিনি হাতে কোরআন তুলে দিয়েছেন। এরপরেও যদি না ফেরা যায়, এবং এইটা আমাকে খুব উৎসাহিত করে, যেমন এই ভাবনাটা আমাকে দিশাও দেয়, ভাবতেও পারি আমি, যেমন আমি আগুনে জ্বলছি, নরকে আমি আগুনে জ্বলছি। আচ্ছা, এখন যে সমস্ত লোকেরা তখন
যাবে, স্বর্গে যাবে, সেই স্বর্গযাত্রাদেরকে আমি দেখব। আর আমার মধ্যে এমন কোনো যোগ্যতার অভাব আমি দেখব না যে কি কারণে আমি আগুনে এলাম। ইয়েস, এই কথাটা বলেন আপনি সবসময়। বলি কি না? নিজের উপর নিজেরই ক্রোধ হবে। হ্যাঁ, না দাঁড়াও, কি কারণে আমি এখানে এলাম? আমি কি পারতাম না? ওরা কি করে ওখানে গেল? কি আফসোস, ওরা যা যা করে স্বর্গে গেল, আমি তার কি পারতাম না? সব যোগ্যতাই তো ছিল। এই কথাটার যে ক্ষোভের যে জ্বলুনি, তা তো ভাই দেহ জ্বললে ওর চাইতে বেশি জ্বলবে আমার অন্তরটা। এবং ওইটা ভাবতে পারি বলেই, বুঝছো, এই তোমাদের কাছেই বসে থাকি, দাঁড়িয়ে থাকি, এই ঘুরে ফিরে এখানেই ঘুরপাক খাই কেন? যে ওইটা তো আমি বোঝাতে পারবো না, যে কারণ ওই জ্বালাটা আমার, হ্যাঁ দেহে আগুন জ্বলবে, এটা হবে, জাক্কুম খাবো, দেহের শাস্তির যে সমস্ত প্রক্রিয়া আমি খুব ছোট করে দেখছি তা নয়, কিন্তু আমার কাছে মর্ম যাতনাটা তার চাইতে বেশি মনে হয়, যে আমি কি করে আমাকে ক্ষমা করব। এই সুযোগ কেমনে হাতছাড়া হইল? হ্যাঁ, আমার নিজেকে নিজে বলছি না। এবং যে কারণে আমাকে সাবধানতা এমন যে আমার কখনোই ট্রেন, বাস এটা মিস হয় না। আলহামদুলিল্লাহ। কেন হয় না? আগে যায় বসে। হ্যাঁ, পস্তাতে রাজি না। প্রস্তাবক কেন? সময়টা একটা সুযোগ ছিল আর সেটাকে আমি অ্যাভেল করতে পারিনি, এই রকম হতভাগা আমি হব না। সুযোগ ছিল, তার জন্য 100% চেষ্টা আমি করেছি, একেবারে টু দি পয়েন্ট। এরপরে কিছু নাই, আমার লসটা কি? উলিলাল বা উলিল মুহা, এই তো এরা। লসটা কি? আর যদি থাকে তখন তো সব ভরপুর পাও না, ভরপুর পাও না। তো আল্লাহ তাআলার দেখো, আমরা পড়ি, ভাবি, আবার একে অপরকে ভাবাতেও পারি না? এই সরাসরি এটা আল্লাহর দান। এইটা পাওয়ার পরেও হাত থেকে পিছলে যাবে, পিছলাতে দেওয়া হবে। এই বোকামিটা তোকে করতেছি। হ্যাঁ, যেতে দেবা কি? আর নিশ্চয়ই আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। হ্যাঁ, নাহলে এইভাবে আপনি শক্ত হয়ে থাকতেন না। হ্যাঁ, নাহলে এভাবে শক্ত হয়ে থাকতেন না। হ্যাঁ, আপনি না। শক্ত হয়েছেন দেখেই তো আপনি আমাকে তো 13-14 বছর আগে বলেছেন যে দেখো না দুশ্মী আমাকে। হ্যাঁ। অথচ আপনি তখন ওইভাবে দাঁড়ানো নন। হ্যাঁ, কিন্তু আমারা বলতেছেন যে দেখো না দুশ্মী যে আমি শক্ত হয়ে আছি। হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমরাও ছেড়ে যাই নাই, কিন্তু আগাইতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।